আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, চারিদিকে তাকালে শুধু মনে হচ্ছে যে জামাত ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল নেই। দ্বিতীয়ত, জামাতে যারা লোকজন রয়েছেন তাদের মধ্যে আত্মবিশ্বাস এমন একটা পর্যায়ে চলে গেছে, তারা মনে করছেন যে জনগণ জামাত ছাড়া আর কাউকে ভোট দেবে না। তৃতীয়ত, তারা যেভাবে ইসলামিক দলগুলোকে এই গত 14 মাসে এক করে ফেলেছেন, তাদের পক্ষে এটি রীতিমতো বিস্ময়কর। আমরা জানি যে জামাত প্রতিষ্ঠিত হওয়ার পর জামাতের সঙ্গে অন্যান্য ইসলামিক রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের নীতিগত পার্থক্য ছিল। এমনকি একই জোটে থাকার পরেও, অর্থাৎ মাওলানা ফজলুল হক আমিনী, শাইখুল হাদিস মাওলানা আজিজুল হক মানে মামুনুল হক সাহেবের বাবা, ওনারা এবং জামাত একই সঙ্গে জোটবদ্ধ থাকার পরেও তাদের সঙ্গে জামাতের সম্পর্ক কখনো ভালো ছিল না। এর কারণ হলো তারা যে নীতিনৈতিকতা বা তারা যে থিওলজি ধর্মতত্ত্ব বিশ্বাস করে সেটা কওমি ঘরানার। আবার অন্যদিকে জামাত যে ওহাবি মতবাদ বা যে সালাফি মতবাদকে তারা ধারণ করে, সেটাকে মামুনুল হক সাহেবের বাবা বা অন্যান্য যারা ছিলেন বা এখন যারা আছেন তারা এটাকে বাতিল ফেকরা মনে করেন যে এটা ইসলাম বিরুদ্ধ। ফলে পাশাপাশি থাকার সত্ত্বেও তাদের মধ্যে নিদারুণ বাকবিতণ্ডা হতো। জামাতের অনেক নেতা বা অনেক ইসলামী যারা স্কলার রয়েছেন তারা প্রাণান্ত চেষ্টা করতেন যে এই ইসলামের শক্তিগুলোর মধ্যে মানে একটা সমঝোতা হোক, কিন্তু এটা হয়ে ওঠেনি। কিন্তু ডক্টর শফিকের নেতৃত্বের যে জামাত গত 14 মাসে এই অসম্ভব কাজগুলো তারা করে ফেলেছে। তারা ইতিমধ্যে যেটাকে বলা হয়, আপনি যদি ধরেন একেবারে অসম্ভব, চরমোনাইকে তাদের দলে ভিড়িয়ে ফেলেছেন, ইতিমধ্যে মামুনুল হককে তাদের দলে ভিড়িয়ে ফেলেছেন, ইতিমধ্যে হেফাজতের একটা অংশ, হেফাজতের দুটো অংশ, একটি অংশ আওয়ামী লীগপন্থী আর একটা অংশ ছিল আওয়ামী লীগ বিরোধী, কিন্তু আওয়ামী লীগ বিরোধী যে অংশটি ছিল সেটির সঙ্গে জামাতের কোনো সম্পর্ক ছিল না। তো সেই অংশটিকে তারা কিন্তু ইতিমধ্যে ক্যাপচার করে ফেলেছে এবং তাদের অনুগত বানিয়ে ফেলেছে। আপনারা জানেন যে বাংলাদেশের কয়েকটি মতবাদ, যেমন জামাতের যে মতবাদটি সালাফি মতবাদ, এটির সঙ্গে যারা তাবলিগ করে তাবলিগের মতবাদের রীতিমতো আকাশ পাতাল যাকে বলে পার্থক্য। তাবলিগের যারা লোকজন আছে তারা জামাতকে কোনো রাজনৈতিক দল বা কোনো ধর্মমতই মনে করে না, আর জামাতের লোকজন তাবলিগের যারা কর্মকাণ্ড এটাকে একেবারে বেদাত, বেশরিয়তি আরো অনেক কিছু বলে বেড়ান। তো এখন সেই দুটো পক্ষ এক হয়ে গেছে। জামাত পীর প্রথা, পীরতন্ত্র, মাজার পূজা, এটাকে তাদের মানে কি বলা হয় ইমানের দায়িত্ব, এগুলোকে অপোজ করা যায়, এই সমস্ত পীর ঠির বাদ। কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে মশহুর পীর, গরম পীর, মানে যারা মুগুর হাতে একসময় বা লাঠি হাতে একসময় মিছিল করতো, গরম পীর বলা হয়। তো এই পীরবাদের মধ্যে সবচেয়ে গরম এবং কনজারভেটিভ যারা বলা হয় সেই চরমোনাই পীর সাহেব, তাদের সঙ্গে তাদের ঐক্য হয়ে গেছে। তো যেখানে চরমোনাই পীর সাহেবদের সঙ্গে তাদের ঐক্য হয়ে গেছে, আটরসের সঙ্গে ঐক্য হওয়া কিংবা ফুলতুলি পীর সাহেবের সঙ্গে ঐক্য হওয়া, তারপরে অন্যান্য যে সকল বড় বড় যাকে বলা হয় পীর আছেন বাংলাদেশে, তাদের সঙ্গে ঐক্য হওয়া সময়ের বিষয়। এটা এই সময়ের মধ্যে হয়ে গেছে। এর বাইরে অন্য যে সকল গ্রুপ রয়েছে, যেমন আহলে সুন্নাত ওয়াল জামাত, তো আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে তারা মানে জামাতের যারা লোকজন, এদের শত্রুতা বলতে গেলে অনাদিকালের, প্রাচীনকাল। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের খুব অল্প মানুষই নেতৃত্বের পর্যায়ে এখন জামাতের বিরোধিতা করে। সেটা মবের কারণে হতে পারে, ভয়ের কারণে হতে পারে, অন্য যে কোনো কারণে হতে পারে। এখন আর জামাতকে কাফের বলে গালি দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মাহফিলগুলোতে উচ্চবাচ্য করা হচ্ছে না। তো এটা পক্ষে আনা যায়নি, কয়েকজনকে কিন্তু মোটামুটি নিউট্রাল করে দেয়া হয়েছে। তো সেই দিক থেকে আপনি যদি মনে করেন যে জামাতের যে পলিটিক্যাল অ্যাসেম্বল, সম্মিলন, এটি বিরল। বাংলাদেশে তো বটেই, ঠিক সেম পরিবেশ পরিস্থিতি কিন্তু ভারতে।
সেম পরিবেশ পরিস্থিতি কিন্তু পাকিস্তানে, সৌদি আরবিয়াতে, অন্যান্য মুসলিম কান্ট্রিতে তারা এই কাজগুলো করতে পারেনি, কিন্তু জামাত গত 14 মাসে এই কাজগুলো কিন্তু করে ফেলেছে। বিএনপি প্রাণান্ত চেষ্টা করছে জামাতের ঐক্য ভেঙে দেওয়ার জন্য, কিন্তু বিএনপির এই বিষয়ে তাদের টেকনিক্যাল নলেজ নেই। ধর্ম সম্পর্কে, ধর্মীয় রাজনীতি সম্পর্কে, কোরআন হাদিস ইজমা সম্পর্কে, বা ধর্মীয় গোষ্ঠীগুলো কি কি বিষয়গুলো নিয়ে বিভেদ করে, বিসংবাদ করে, এইরকম জানা শোনা কোনো পলিটিক্যাল লিডার বিএনপির মধ্যে নেই। আবার এই সমস্ত বিষয় যারা জানেন তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। ফলে বিএনপি এই জায়গাটা দিয়ে রীতিমতো একেবারে অসহায়, দুর্বল এবং কাঙালের মতো তারা ঘোরাফেরা করছে, এবং তারা একবার মামুনুল হক সাহেবকে নিচ্ছেন, আবার একটু পরে মামুনুল হক সাহেব চলে যাচ্ছেন। দ্বিতীয়ত, অন্যান্য যে সকল ছোট ছোট রাজনৈতিক দলগুলো রয়েছে, যেমন ধরেন গণ অধিকার পরিষদ, তারপরে যেগুলো এখনো পর্যন্ত বিএনপির পক্ষে আছে প্রকাশ্যে, কিন্তু শেষ পর্যন্ত জামাত যদি তাদেরকে ডাকে, ভোটের মাঠের অবস্থা যদি জামাত এখন যে অবস্থা আছে তার সাথে আরো ফেভারেবল হয়ে যায়, তাহলে অন্তত পক্ষে, আমি নাম বললাম না, ছোট ছোট যে সকল রাজনৈতিক দলগুলো এখন বিএনপির সঙ্গে আছে, তারা হাতে গোনা 2-1 ছাড়া কেউ বিএনপির সঙ্গে থাকবে না। সবাই কিন্তু জামাতের সঙ্গে চলে আসবে, বিএনপি পুরো মাঠে একা হয়ে যাবে, পুরো মাঠে একা হয়ে যাবে। এবং একা হয়ে যাওয়ার ফলে কি হলো, সেক্ষেত্রে তাদের জন্য আরো ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে যাবে। এর কারণ হলো, ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে শরিকদেরকে সিট দেওয়ার জন্য বিএনপি যে জায়গাগুলো খালি রেখেছে, ওখানে বিএনপির প্রার্থীরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে, অভিমান করেছে, নিজেদেরকে গুটিয়ে নিয়েছে। আর যে সকল জায়গাতে বিএনপির প্রার্থীদের মধ্যে বিভেদ আছে, প্রতিযোগিতা আছে, বিসংবাদ আছে, মারামারি, কাটাকাটি, হানাহানি আছে, ওই জায়গাগুলোতে জামাত এবং তাদের যারা সহযোগী রয়েছে তারা ইজিলি অনেক কিছু করতে পারবে। এখানে জামাত, আমার যেটা বিশ্বাস, যে জামাত যেহেতু প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেক হোল্ডার, দ্বিতীয়ত তাদের প্রশিক্ষিত ক্যাডার বাহিনী আছে, তৃতীয়ত তাদের আর অনেক কিছু আছে, মানে যেগুলো শব্দ করে, অনেক কিছু তাদের আছে এই মুহূর্তে, আর অর্থ আছে। তো সেক্ষেত্রে তারা হয়তো সেই শেখ হাসিনার পন্থায় অবলম্বন করবে, বা সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের পন্থা অবলম্বন করবে। আসসালামু আলাইকুম চাচা, আপনি আমাকে ভোট দেবেন? আমরা শুনেছি, এটা সত্য মিথ্যা আল্লাহ মাফ করুক, ভোট দেবেন? হ্যাঁ চাচা, আপনাকে তো ভোট দেবো। তাহলে আর ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই, ভোট আমি পেয়ে গেছি। তো জামাত যদি বলে যে ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই সাহেব, কেমন আছেন, আমরা তো চেষ্টা করছি, দেখেন বিএনপি এইভাবে লুটপাট করছে, আওয়ামী লীগ এভাবে লুটপাট করেছে, একদিকে চাঁদাবাজি, এদিকেও চাঁদাবাজি, এদিকেও চাঁদাবাজি, এক জাহেল গেছে, আর এক জাহেল আসছে, তো সাধারণ মানুষ বলবে যে হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, তো সেক্ষেত্রে আপনার কি একটু জামাতকে ভোট দেওয়া উচিত না, এই নেন একটা কোরআন শরীফ নেন। লোকজন বলবে হ্যাঁ ভালোই তো, ঠিক আছে, অসুবিধা নেই, যাওয়ার দরকার নেই, ভোট আমরা পেয়ে গেছি, মনে মনে বললেন। তো এই যে ভোট পাওয়া, ভোট গ্রহণ করা, রেজাল্ট শিট তৈরি করা এবং ভোট ডিক্লেয়ার করা, এটা যে তাদের জন্য কত সহজ, এবং এটা আওয়ামী লীগ থেকে তারা কত সুন্দরভাবে শিখেছে, এবং আওয়ামী লীগের আরো কত সুন্দরভাবে তারা করতে পারে, ইতিমধ্যে তার মহড়া হয়ে গেছে, এবং এটা সফল হয়েছে, পরীক্ষা সফল হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে। কাজেই বিএনপি তখন সেই সময়টাতে আঙুল চুষা ছাড়া আর হাউমা করে কান্নাকাটি ছাড়া, গড়াগড়ি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।